আসসালামু আলাইকুম। আজকের পর্বে বিয়ের এপিঠ ওপিঠ বই থেকে আমরা শুনব আর্লি ম্যারিজ আর্লি ইনকাম। চলুন শুরু করি। আর্লি ম্যারিজ আর্লি ইনকাম। কবি ইকবাল তখন ব্রিটেনে। তার ছেলে জাবেদ ইকবালের খুব স্বাদ জেগেছিল একটা ঘড়ি কেনার। তখনকার দিনে হাতঘড়ি খুব ফ্যাশনেবল জিনিস ছিল। সমাজের নির্দিষ্ট কিছু লোকেরাই তা পড়তে পারত। সেই সুবাদে জাবেদের মনেও খায়েশ জেগেছিল হাতঘড়ির। তার পিতা বিশ্বের নামকরা দার্শনিক। পুরো দুনিয়ায় তার আলোচনা তখন তুঙ্গে। অমন পিতার কাছে একটা ঘড়ি তো চাওয়াই যায়। চিঠি লিখলেন জাবেদ, জানালেন ইচ্ছার কথা। ফিরতি চিঠি যেদিন এলো সেদিনও জাবেদ আশাবাদী, হয়তো ইচ্ছেটা তার পূর্ণ হয়েই যাবে এই যাত্রায়। কিন্তু চিঠি খুলে দেখা গেল 10 লাইন কবিতা ছাড়া আর কিছুই নেই। সেই কবিতার প্রথম ও শেষ দুটি লাইন এখানে উল্লেখ করছি। দিয়ারে ইश्क में अपना मकाम पैदा कर, नया जमाना नए सुबह शाम पैदा कर, मरा तरीके अमीरी नहीं फकीरी है, खुदी ना बेच गरीबी में नाम पैदा कर। প্রেমময় দুনিয়ায় নিজের অবস্থান তৈরি করে নাও, নতুন জামানা নতুন দিবাকরের সূচনা করে দাও। বড়লোকির ইতিহাস আমার নেই, আমি তো গরিব, আত্মসম্মান না বিকিয়ে গরিবিতেই তোমার সুনাম ফলাও। ইকবাল তখন বিলেতে ব্যারিস্টারি করছেন। টাকা পয়সা নিশ্চয়ই ছিল তার হাতে, কিন্তু চাওয়া মাত্রই ছেলের আবদার মিটিয়ে দেননি তিনি। উল্টো শিখিয়েছেন কি করে নিজের অবস্থান তৈরি করতে হয়। পরের ধনে পোদ্দারি করার অভ্যেস যেন ছেলের ঘাড়ে জিঁকে না বসে, সেজন্যই এই পদক্ষেপ। এ ব্যাপারে পিতা হিসেবে তিনি বেশ সচেতন। কষ্ট মুজাহাদা করে ছেলে তার নিজের অবস্থান উচ্চকিত করুক, পিতা হিসেবে এটাই তার চাওয়া। এই পৃথিবী পরনির্ভরশীলদের মনে রাখে না। আগাছা তো কতই জন্মে থাকে রাস্তাঘাটে, কে তার যত্ন নেয়, কে তার নাম জানতে চায়। কিন্তু যখন গোলাপ ফুটে থাকে কাননে, সবাই তার দিকে ফিরে তাকায়, তার সৌন্দর্যে বিমোহিত হয়, তাকে পেতে চায়। তাই আগাছা না হয়ে গোলাপ হওয়ার চেষ্টা করা উচিত। ফরজ দায়িত্ব। আজকাল আর্লি ম্যারেজের কথা খুব শোনা যায়। এই ব্যাপারে লিখলে পোস্টে বেশি বেশি লাইক পড়ে, শেয়ার হয়, রিচ বাড়ে। বেশ ভালো কথা, যুবকরা দ্রুত বিয়ে করবে, সেটা তো খুশির সংবাদ। কিন্তু আর্লি ম্যারেজের ক্যাম্পেইন পর্যন্তই কি শেষ? এর সাথে আর্লি ইনকামের কথাটা আসবে না? অথচ বিয়ের পর স্ত্রীর ভরণ পোষণ করা স্বামীর জন্যে ফরজ দায়িত্ব। সাধ্যমতো খোরপোশ দেওয়ার শর্তেই তো বিয়ে হচ্ছে, কিন্তু সেটার ব্যাপারে কোনো আলোচনা হবে না। ফ্যান্টাসির পাল্লায় পড়ে এই ফরজ দায়িত্বের কথা বেমালুম চেপে যাব। আল্লাহ তাআলা পুরুষকে বানিয়েছেন কর্তা, অভিভাবক, জিম্মাদার। সে স্ত্রী জাতির ওপর দায়িত্বশীল। অধীনস্থ নারীদের ভরণ পোষণের জিম্মাদারি তাঁরই উপর। এজন্যই সে পুরুষ, এজন্যই তার মর্যাদা। আল্লাহ তাআলা বলেন, আর রিজালু কওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। পুরুষগণ নারীদের উপর কর্তৃত্বশীল, এ কারণে যে আল্লাহ তাদের একজনকে অন্যজনের উপর মর্যাদা প্রদান করেছেন, আর সেটা এজন্য যে পুরুষেরা স্বীয় ধন সম্পদ হতে ব্যয় করে। কোরআন এখানে কাওয়াম, কওমুন শব্দটি পুরুষের ক্ষেত্রে ব্যবহার করেছে। এমন এক ব্যক্তিকে কাওয়াম বা কাইয়িম বলা হয় যে কোনো ব্যক্তির, প্রতিষ্ঠানের বা ব্যবস্থাপনার যাবতীয় বিষয় সঠিকভাবে পরিচালনা, তার হেফাজত ও তত্ত্বাবধান এবং তার প্রয়োজন সরবরাহ করার ব্যাপারে দায়িত্বশীল হয়। তার মানে পুরুষের কাছে থাকবে কর্তৃত্বের ভার, আর এই দায়িত্ব আদায় করতে হবে অধীনস্থদের খোরপোশ দেওয়ার মাধ্যমে। ইমাম তাবারি রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় বলেন, পুরুষ নারীদেরকে বিয়ে করে, মোহর প্রদান করে, তাদের যাবতীয় খরচ বহন করে এবং তার ধন সম্পদ বিশেষভাবে নারীদের জন্য খরচ করে। এ কারণেই নারীদের ওপর তাদের শ্রেষ্ঠত্ব। স্ত্রীর ওপর পুরুষের এই শ্রেষ্ঠত্ব ও কর্তৃত্ব আল্লাহর অনুগ্রহ ও দান। সেজন্যেই তারা নারীদের পরিচালক। আল্লাহ তাআলা একজনকে অন্যজনের ওপর কর্তৃত্ব দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এটা ইসলামের বিধান, কিন্তু এর কারণটাও তিনি উল্লেখ করে দিয়েছেন। আর সেটা এজন্য যে পুরুষেরা স্বীয় ধন সম্পদ হতে ব্যয় করে। এই আয়াত প্রমাণ করে স্ত্রীর মোহরানা, খোরপোশ ও আনুষঙ্গিক অন্যান্য খরচ কুরআন ও সুন্নাহর বিধান অনুযায়ী বহন করা স্বামীর ওপর ফরজ। পুরুষের এই দায়িত্ব কর্তব্য সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে, তার মধ্য থেকে কয়েকটি উল্লেখ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট স্ত্রীর প্রতি দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, যখন তিনি খাবে তখন তাকেও খাওয়াবে,
তুমি বস্ত্র পরিধান করলে তাকেও একই মানের পোশাক পরিধান করাবে। কখনো তার মুখমণ্ডলে আঘাত করবে না, অশ্লীল গালিমন্দ করবে না এবং নিজ বাড়ি ছাড়া অন্যত্র তাকে একাকী ত্যাগ করবে না। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্ত্রীদের বিষয় তোমরা আল্লাহকে ভয় করো, কেননা তারা তোমাদের নিকট আবদ্ধ। আল্লাহ তাআলার আমানতে তোমরা তাদেরকে গ্রহণ করেছ। আল্লাহর কালিমা দ্বারা তোমরা তাদের লজ্জাস্থানকে বৈধ করেছ। তাদের স্বাভাবিক খোরপোশ তোমাদের উপর অপরিহার্য। আমর ইবনুল আহওয়াস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাবধান, তোমাদের স্ত্রীদের উপর তোমাদের কিছু অধিকার রয়েছে, আর তোমাদের স্ত্রীদেরও তোমাদের উপর কিছু অধিকার রয়েছে। তোমাদের অধিকার এই যে স্ত্রীরা কোনোভাবেই তোমাদের বিছানায় এমন কাউকে পদার্পণের সুযোগ দেবে না যাকে তোমরা পছন্দ করো না, এবং তোমাদের ঘরে এমন কাউকে প্রবেশের অনুমতি দেবে না যাকে তোমাদের অপছন্দ। সাবধান, তোমাদের ওপর তাদের অধিকার এই যে খোরপোশের বিষয়ে তাদের প্রতি সদাচার করবে। বিদায় হজের ভাষণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, তোমাদের প্রতি তাদের অধিকার এই যে তোমরা তাদেরকে উত্তম পোশাক পরিচ্ছদ ও ভরণ পোষণের ব্যবস্থা করবে। আল্লাহ তাআলা যতটুকু সামর্থ্য দিয়েছেন সে অনুপাতে স্ত্রী সন্তানের জন্য খরচ করতে হবে। দিনী হালতের কারণে বা ওজরের কারণে কখনো টানাপোড়েন হলে কিংবা ম্যানেজ করতে না পারলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। কিন্তু অলসতার কারণে যদি পদক্ষেপই না নেওয়া হয় তবে আর মাফ পাওয়া যাবে কি দিয়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে তারা যেন বিয়ে করে, কেননা বিয়ে তার দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থান হিফাজত করে। এবং যার বিয়ে করার সামর্থ্য নেই সে যেন রোজা পালন করে, কেননা রোজা তার যৌনতাকে দমন করবে। বিবাহ করার সামর্থ্য বলতে দুইটি বিষয় বোঝানো হয়। এক, বিবাহ করার আর্থিক সামর্থ্য এবং স্ত্রীর ভরণ পোষণের ক্ষমতা। দুই, যৌন ক্ষমতা। সুতরাং যে ব্যক্তি নিজের স্ত্রীর ভরণ পোষণ এবং যৌনতা মেটানোর ক্ষমতা রাখে সেই বিবাহ করবে। উলামায়ে কেরাম বলেন, এখানে সাধারণভাবে সকল যুবক ও বিয়েতে আগ্রহী ব্যক্তিদের প্রতি আহ্বান করা হয়েছে, একথা বর্ণনা করার জন্য যে বিয়ের জন্য খরচের সামর্থ্য থাকা ও যোগ্যতা থাকা বাঞ্ছনীয়, যাতে করে স্বামী তার স্ত্রীর ভরণ পোষণ ও বাসস্থানের ফরজ দায়িত্ব পালন করতে পারে। বিয়েটা শুধু নিছক একটি আকদ ও যৌনভাবে যৌন চাহিদা পূরণ নয়, বরং বিয়ে একটি দায়িত্ব, কর্তব্য ও নারীর ওপর পুরুষের কর্তৃত্ব। হাদিসটি এও প্রমাণ বহন করে যে যে ব্যক্তি বিয়ে করতে অপারগ তার জন্য রোজায় মশগুল থাকার বিধান রয়েছে, কেননা রোজা যৌন উত্তেজনাকে দুর্বল করে এবং শয়তানের চলাচলকে সংকুচিত করে। তাই রোজা হচ্ছে চরিত্র ঠিক রাখা ও দৃষ্টিকে অবনত রাখার মাধ্যম। তবে যে ব্যক্তির সামর্থ্য আছে ও বিয়ের খরচাদি বহন করার ক্ষমতা আছে তার জন্য অবিলম্বে বিয়ে করাটাই শরীয়তের বিধান। স্থায়ী ফতোয়া কমিটির আলিমগণ বলেন, বিয়ের খরচাদি বহন ও স্ত্রীর অধিকার আদায়ে সক্ষম যুবকের অবিলম্বে বিয়ে করাই রাসূলের সুন্নাহ। আমরা যদি অন্যের ঘাড়ে পা দিয়ে বিয়ের কাজটা শেষ করতে চাই তবে সেটা বাস্তবসম্মত কাজ হবে না। আমি কিছুই করছি না, সামনের কয়েক বছর কিছু করার ইচ্ছেও নেই, এমতাবস্থায় কি করে আরেকজনের জিম্মাদারি নেব? বালেগ হওয়ার পর থেকে আমার উপর পিতার কোনো জিম্মাদারি নেই, তবুও তিনি দয়া করে যাচ্ছেন, মাসিক খরচ দিয়ে যাচ্ছেন। এটা তো তার ইহসান। এই ইহসান করতে তিনি বাধ্য নন, তবুও মমতাবোধের কারণে পিতা সেটা চালিয়ে যাচ্ছেন। এখন এই সুযোগে যদি পিতার কাঁধে আমার স্ত্রীর দায়িত্বও চাপিয়ে দিই সেটা কোনো ক্রমেই মানানসই হবে না। তিনি যেখানে বালেগ পুত্রের দায়িত্ব নিতে বাধ্য নন সেখানে পুত্রবধূর ভরণ পোষণ তো প্রশ্নই আসে না। আর যদি পিতা নিজে রাজিও হন তবুও তো একটা আত্মসম্মানের ব্যাপার আছে। স্ত্রীর সব চাহিদা যদি পিতার কাছ থেকে চেয়ে চেয়ে পূরণ করতে হয় তবে আর গায়রাত থাকলো কোথায়? পিতা যদি তার মহানুভবতার কারণে পুত্রবধূকে দিয়েও যান তবুও আমি বসে বসে নেব কেন? আমার স্ত্রীর দায়িত্ব আমি কি কাঁধে নিতে পারি না? এতটুকু আত্মসম্মান তো আমার থাকা উচিত। হিজরতের পর সাহাবীরা চলে যান মদিনায়। তাদের অনেকেই এসেছিলেন একেবারে খালি হাতে। মক্কার মুশরিকরা কিছু আনতে দেয়নি সাথে, তাই মুহাজির সাহাবীদের সাথে আনসারীদের বন্ধুত্ব পাতিয়ে দেওয়া হয়। আপন ভাইয়ের মতো হয়ে গিয়েছিলেন তারা। মুহাজির সাহাবী আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু আনহু ছিলেন সাদ ইবনু রবি আনসারী রাদিয়াল্লাহু আনহু এর জিম্মাদারিতে। তাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করিয়ে দিয়েছিলেন আল্লাহর নবী। সাদ রাদিয়াল্লাহু আনহু তার মুহাজির ভাইকে বলেন, প্রিয় ভাই, আনসারদের মধ্যে আমি সবচেয়ে ধনী, আপনি আমার অর্ধেক সম্পদ গ্রহণ করুন। আমার দুজন স্ত্রী রয়েছে, দুজনের মধ্যে আপনার যাকে পছন্দ হয় আমাকে বলুন,
আমি তাকে তালাক দিয়ে দেব, ইদ্যত পালন শেষ হলে আপনি তাকে বিয়ে করে নেবেন। আমরা হলে কি করতাম? সামান্য ডিসকাউন্ট পেলেই তো সুপার শপে লাইন ধরি সকাল সকাল গিয়ে। রাতের ধামাকা ইন্টারনেট অফার পাওয়ার জন্য মোবাইল নিয়ে এক পলকে তাকিয়ে থাকি। সেখানে যদি এত বড় সম্পত্তি নেওয়ার প্রস্তাব আসি, তাও আবার না চাইতেই, তাহলে তো মাথাই নষ্ট। বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু এই অফার হাতছাড়া হবে না। একদিকে মদিনার সবচেয়ে ধনী লোকের অর্ধেক সম্পদ, অপরদিকে আবার তার বিবিকেও হালালভাবে পাওয়ার সুযোগ। এ তো শোনায় সোহাগা। কিন্তু নববী ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু তা করলেন না। তার মুসলিম ভাই কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক, এটা তিনি চাননি। যদিও সাদ ইবনু রবি রাদিয়াল্লাহু আনহু স্বেচ্ছায় দিতে রাজি হচ্ছেন, কিন্তু নিজের কর্মক্ষমতা থাকতে এসব তিনি নেবেন কেন? তিনি তো মাজুর নন, কর্মক্ষমতা তার আছে। আগে সেটা কাজে লাগাবেন, এরপর যদি একান্তই অপারগ হন তখন দেখা যাবে। তাই আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বললেন, প্রিয় ভাই, আল্লাহ আপনার ধন সম্পদে বরকত দান করুন। আপনাদের হাট বাজার কোথায়, আমাকে একটু দেখিয়ে দেবেন? ইবনু আউফ রাদিয়াল্লাহু আনহু ছিলেন মক্কার প্রতিষ্ঠিত ব্যবসায়ী, কিন্তু হিজরতের কারণে কিছুই আনতে পারেননি সাথে। মক্কার লুটেরা বাহিনী সব কবজা করে নিয়েছিল, তাই বাজারঘাটের খোঁজ করছিলেন তিনি। তখন তাকে বনু কাইনুকার বাজার দেখিয়ে দেওয়া হয়। তিনি সেখানে ব্যবসা শুরু করেন। আল্লাহর দয়ায় তার ব্যবসায় প্রচুর লাভ হয়। একসময় তিনি মদিনার মধ্যেও সেরা ধনীদের তালিকায় চলে আসেন। মুহাজির সাহাবীরা প্রয়োজনের বাইরে কিছুই নিতে রাজি হননি। তখন আনসারগণ তাদের খেজুর বাগানগুলো বণ্টন করে দেওয়ার ইচ্ছা পোষণ করেন। মুহাজির সাহাবীরা এই প্রস্তাবও মেনে নিতে চাননি। শেষমেশ কাজের বিনিময়ে ফসল ভাগাভাগির শর্তে তারা রাজি হন। এটার নামই খয়রাত। আত্মমর্যাদা এটাকেই বলে। কবি ইকবাল বলেছেন, অভাবের মাঝেও আল্লাহওয়ালারা ছিলেন মর্যাদাবান, তাদের গরিবীর ভয়ে ধনী লোকেরা দিত না অনুদান। শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও অন্যের উপর বোঝা হয়ে থাকার নাম ইসলাম না, এটা অলসতা, কাপুরুষতা, উদাসীনতা। আনসারগণ তাদের মুহাজির ভাইদের জন্য সহযোগিতার হাত প্রসারিত করে দিয়েছিলেন, আর মুহাজিরগণও আত্মসচেতন ছিলেন তাদের আনসার ভাইদের প্রতি। আনসারগণের মহানুভবতার অপব্যবহার তারা করেননি। ন্যূনতম প্রয়োজন মিটিয়ে জীবনকে সচল করে তোলার জন্য যতটুকু প্রয়োজন ছিল ঠিক ততটুকুই গ্রহণ করেছিলেন। বিয়ের পূর্বে এই ব্যাপারে সচেতন হতে হবে। এখন বলতে পারেন, ভাই কি তবে আর্লি ম্যারেজের বিপক্ষে কথা বলছেন? আমরা কি চরিত্র হেফাজতের জন্য বিয়ে করব না? প্রিয় ভাই, ভুল বুঝবেন না, আমি আর্লি ম্যারেজের পক্ষে, তবে আর্লি ইনকামেরও পক্ষে। তবে কি আমি পড়াশোনা ছেড়ে দিয়ে রাস্তায় নেমে যাব? এইখানেই আপনার সাথে আমার বিরোধ। কারণ ইনকাম বলতে আপনি শুধু চাকরিকেই বোঝেন, সেজন্যেই আপনি বোধহয় পড়াশোনা ছাড়ার কথা বলছেন। আমি কিন্তু ইনকাম বলতে চাকরি বুঝি না। ইনকাম মানে যে কোনো হালাল উপার্জন, যে কোনো হালাল পেশা। আর সেটার জন্য পড়াশোনা ছাড়ার দরকার নেই। পার্ট টাইম জব, পার্ট টাইম বিজনেস, ফ্রিল্যান্সিং, কত আইডিয়া পড়ে আছে। পড়াশোনার ক্ষতি না করেই এসব করা যায়। আমার এক বাল্যকালের দোস্ত আছে। স্কুল জীবন থেকেই ছেলেটা নিজের খরচ নিজে বহন করত। ভার্সিটি লাইফে এসে বাবা মাকেও খরচ পাঠাতো। বোনের পড়াশোনার খরচও সে ছাত্রাবস্থাতেই বহন করেছে। এরকম শত শত উদাহরণ আপনি নিজে খুঁজলেও পাবেন। বেশি দূরে যেতে হবে না, আপনার সহপাঠীদের মধ্যে একটা জরিপ চালান, সেখানেই খুঁজে পাবেন অনেককে। আমাদের বাসার পাশেই একটা ছাত্র ফুড কার্ট চালায়। বার্গার, পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই এইসব বিক্রি করে। ইনকাম বেশ ভালোই। আসর থেকে রাত 10টা পর্যন্ত সময় দেয়। দৈনিক প্রায় 500 থেকে 800 টাকা প্রফিট হয়। আমরা যে পরিমাণ সময় অনলাইনের পেছনে ব্যয় করি তা দিয়ে অনায়াসে পার্ট টাইম রোজগার করা যায়। অনেক ছেলেই টিউশনির টাকায় নিজের পড়ালেখার খরচ চালায়। আমার এক বন্ধু টিউশনির টাকায় দোতলা ফাউন্ডেশন দিয়ে ঘর উঠিয়েছে। এখন সে একটা কোচিংয়ের মালিক। প্রযুক্তির কল্যাণে পার্ট টাইম অনেক কিছুই করা যায়। ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, কন্টেন্ট রাইটিং, আরও কত সুযোগ আছে। এগুলো তো ঘরে বসেই করা যায়, সময়ও লাগে কম। স্রেফ একটা স্কিল ডেভেলপ করা যায়। এখন অনলাইনে বসেই কোর্স করে নানান বিষয় শেখা যায়। সদিচ্ছা আর কষ্ট করার মানসিকতা থাকলে এগুলো কোনো ব্যাপার না। বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, সেই হিসাবে কোনো সাবজেক্টের জন্যেই সারাদিন পড়া লাগে না। হয়তো মেডিকেলের শিক্ষার্থীদের একটু প্যারা বেশি যায়, বাদবাকি বিশ্ববিদ্যালয়ে তো রিল্যাক্স মুডে চলে। জাতীয় ভার্সিটিতে ক্লাসই হয় না, ডিগ্রির ছাত্ররা তো ক্লাসের খবরও নেয় না। তাহলে আর অজুহাত কিসের? আমি ক্লাস 8 পড়ুয়া এক ছেলের কথা জানি। ডেইলি সে একটা কোম্পানির ফেসবুক ব্যানার বানিয়ে দেয়। এর বিনিময়ে মাসে প্রায় 8-10 হাজার টাকা রোজগার করে। আমাদের অনেকের কাছেই পিসি বা ল্যাপটপ রয়েছে, স্মার্টফোন তো এখন হাতে হাতে, কিন্তু সেগুলোকে আয় রোজগারের মাধ্যম না বানিয়ে বিনোদনের উপকরণ বানিয়েছি। আমার কপাল আমিই পুড়ছি। এর দায় কার?
অলসতার কারণে টিউশনি করি না, পার্ট টাইম বিজনেস করি না, চাকরি করি না, এটা কি ভালো লক্ষণ? আমার এক পরিচিত ছোট ভাই আছে, ডিগ্রি পড়ুয়া। ছেলেটা সেকেন্ড ইয়ারে উঠে বিয়ে করেছে। সে পড়াশোনার পাশাপাশি জবও করছে। বেতন একটু কম, কিন্তু দিন চলে যায়। 2 রুমের বাসায় স্ত্রী আর মাকে নিয়ে থাকে, বাবাকেও খরচ পাঠায়। আমরা শুধু মুখে মুখে বলি বড় হওয়ার কথা, কিন্তু নিজেরা বড় হই না। আজকালকার যুবকরা কত বয়সে ম্যাচিওর হয়? 25 বা 30 ক্রস করলে। অথচ সম্রাট বাবর ফরগানার সিংহাসনে বসেছেন মাত্র 12 বছর বয়সে। 17 বছর বয়সী মুহাম্মদ বিন কাসিম অভিযান চালিয়েছেন ভারতবর্ষে। সাহাবি আত্তাবের বয়স যখন 20-এর কোঠায়, তখন তাকে বানানো হয়েছিল মক্কার গভর্নর। স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওই পদে নিয়োগ দিয়েছিলেন। আজকে স্বাবলম্বী হওয়ার চিন্তা আমরা করি না, আর করলেও চাকরির বিকল্প কিছু ভাবতে পারি না, তাই আর বিয়েও করা হয় না। অথচ বিয়ের জন্যে আহামরি ইনকামের দরকার নেই, দুজন চলার মতো মোটামুটি রোজগার হলেই হলো। এর উপর যদি ফ্যামিলির সাপোর্ট পাওয়া যায়, তবে তো সোনায় সোহাগা। কিন্তু দুঃখের বিষয় হলো, এখনো পর্যন্ত হালাল পেশাকে আমরা সম্মানের চোখে দেখতে পারিনি। ইংরেজদের শেখানো চাকরিই আমাদের জাতে ওঠার মাধ্যম। অফিসের বস হতে না পারলে নিজের জীবনকে ব্যর্থ মনে হয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার সংসারে সহযোগিতার লক্ষ্যে ছাগল চড়াতেন। শুধু তিনিই নন, প্রত্যেক নবী ছাগল চড়িয়েছেন, মেহনত করে নিজ হাতে উপার্জন করেছেন। মানবজাতির পিতা আদম আলাইহিসসালাম ছিলেন একজন কৃষক। তিনি জমিতে ফসল ফলাতেন এবং কৃষি যন্ত্রপাতি তৈরি করতেন নিজ হাতে। রাজমিস্ত্রি হিসেবেও তার দক্ষতা ছিল। দাউদ আলাইহিসসালাম নিজ হাতে উপার্জন করে খেতেন। ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন প্রথম ব্যক্তি যিনি সেলাইযুক্ত পোশাক তৈরি করেন। নূহ আলাইহিসসালাম নিজ কওমের ছাগল চড়াতেন। তিনি কাঠমিস্ত্রিও ছিলেন। মহাপ্লাবনের আগে তিনি কাঠের নৌকা তৈরি করেন। মুসা আলাইহিসসালাম প্রায় 10 বছর মজদুরি করেন শোয়াইব আলাইহিসসালামের ঘরে। এরপর তার কন্যাকে ছাগল চড়ানোর বিনিময়ে বিয়ে করেন। আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষরা নিজ হাতে উপার্জন করে খেতেন। কৃষি, সেলাই, পশুপালন থেকে নিয়ে মজদুরি পর্যন্ত তারা করেছেন। এতে কোনোরূপ অসম্মান বোধ করেননি। অথচ আমাদের যুবকরা চাকরি না পেলে হতাশ হয়ে যায়। বসের গোলামি করতে না পারলে নিজের জীবনকে ব্যর্থ মনে করে। চুলে পাক ধরে যায়, জুতার তলা ক্ষয় হয়ে যায়, যৌবন পেরিয়ে যায়, তবুও তারা চাকরি ছাড়া ভিন্ন কিছু চোখে দেখে না। চাকরিতে কি খুব সুখ? মাস শেষে টাকা গুনে স্যালারি পাওয়া যায়, এটা ঠিক, কিন্তু এর পেছনে কি পরিমাণ মানসিক যন্ত্রণা সইতে হয় তার হিসাব কে রাখে? ফ্যামিলির দায়িত্ব পালন করার ফুরসত মেলে না বসের অর্ডার ছাড়া। সন্তান প্রসবের সময় স্ত্রীর পাশে থাকতে পারি না ছুটির অভাবে। অনেকেরই তো মায়ের শেষ মুখটা দেখারও সৌভাগ্য হয় না। এমন প্রফেশনের জন্যই আমাদের এত তোড়জোড়। এটা কি স্লেভারির একটা মডার্ন ভার্সন নয়? স্বাধীন প্রফেশন বেছে নিতে কেন আমাদের এত অনীহা? বালেগ হয়েছি সেই কবে, কিন্তু পিতার ওপর থেকে এখনও নির্ভরশীলতা কমাতে পারিনি। ট্যুরে যাব তো পিতার কাছে টাকা চাইতে হয়, পরীক্ষার ফি দেব, আব্বার কাছে ফোন করতে হয়, রুম ভাড়া দেব, বাবা টাকা না পাঠালে হাত গুটিয়ে বসে থাকতে হয়। এর নাম পুরুষ? এই পুরুষ আবার আরেকজন নারীর দায়িত্ব কাঁধে তুলে নেবে? যে এখনও নিজের দায়িত্ব নেওয়া শেখেনি, সে কি করে আরেক মহিলার জিম্মাদারি কাঁধে নেবে? সোনার হরিণ। 2023 সালের হিসাব অনুযায়ী বেকারের সংখ্যা 25,90,000। তবে বাস্তবে এর সংখ্যা আরও বেশি। পরিসংখ্যান বলছে শিক্ষিত বেকারত্বের হার সবচেয়ে বেশি। বেকারদের মধ্যে 66% হল শিক্ষিত জনগোষ্ঠী। বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটধারী বেকারের সংখ্যা 8 লাখ। এত বেকার কেন? পড়াশোনা শেষ করেও লাখ লাখ মানুষ কেন হাত গুটিয়ে বসে আছে? চাকরির সোনার হরিণ পাওয়ার জন্যে। 45তম বিসিএসে শূন্য পদ ছিল 2390টি। তখন আবেদন জমা দিয়েছিল প্রায় 3,46,000 শিক্ষার্থী। তার মানে প্রতিটা সিটের বিপরীতে 150 জন প্রার্থী ছিল। 40তম বিসিএসে প্রতিটা সিটের বিপরীতে লড়াই করেছিল 210 জন। 41তম বিসিএসে এই সংখ্যাটা ছিল 220। তো সবাই যদি খালি চাকরির জন্যেই গোঁ ধরে বসে থাকে, তবে এই হার কমবে কি করে? দেশে সার্বিক বেকারত্ব 3.53%। শ্রমশক্তির আকার 7,30,50,000। কর্মক্ষম জনগোষ্ঠী 7,04,70,000। মোট বেকার 25,82,000। সূত্র বিবিএস। বেকারত্বের হার: উচ্চশিক্ষিত 12%, উচ্চ মাধ্যমিক 4.94%, মাধ্যমিক 2.82%, প্রাথমিক
1.69%। শিক্ষিত নন 1.07%। আনুষ্ঠানিক খাতে কর্মসংস্থান সবচেয়ে বেশি বরিশাল বিভাগের মানুষ, সবচেয়ে কম সিলেটের মানুষ। দুঃখজনক হলেও সত্যি যে উচ্চশিক্ষিত বেকারদের সংখ্যা সবচেয়ে বেশি, কারণ তারা ছোটবেলা থেকেই চাকরির স্বপ্ন নিয়ে বড় হয়েছে। এখন ভিন্ন পেশায় গেলে নাকি প্রেস্টিজ কমে যাবে। হায় রে বোকার দল, পরজীবীর মতো বাপের ঘাড়ে জিকে থাকার সময় তোমাদের প্রেস্টিজ কোথায় যায়? যে পরিমাণ গ্র্যাজুয়েট প্রোডাকশন হচ্ছে সেই পরিমাণ চাকরি নেই দেশে, তাহলে এত গোয়ার তুমি কিসের? যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেও ইনকামের রাস্তা খুলতে পারেনি, তারা কি করে বাবা মায়ের জিম্মাদারি নেবে? কি করে আপন স্ত্রীর ভরণ পোষণ দেবে? কি করে আর্লি ম্যারেজের যুদ্ধে সামিল হবে? কোনো পেশাই ছোট নয়, হালাল সব পেশাই সম্মানের। আগেই তো বললাম নবীদের কথা, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হয়েও তারা নিজ হাতে খেটে খেয়েছেন। এতে কি তাদের সম্মান কমে গেছে? আসলে ব্রিটিশদের শেখানো চিন্তার বাইরে পা ফেলতে আমাদের ভয় লাগে। এর বাইরে আমরা সম্মান খুঁজে পাই না, অথচ ছোটখাটো ব্যবসায়ীও উচ্চশিক্ষিত চাকরিজীবীর চেয়ে বেশি মর্যাদামান হতে পারবে। সৎ পথে ব্যবসা করলে কিয়ামতের দিন সে থাকবে সিদ্দিক ও শহীদদের সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিক ও শহীদদের সাথে থাকবে। ভাবা যায় একজন ঝালমুড়স ব্যবসায়ীও এই ফজিলত অর্জন করতে পারবে যদি সে সৎভাবে তার ব্যবসা পরিচালনা করে। একজন সবজি বিক্রেতাও থাকতে পারবে নবীদের সাথে যদি সে আমানতদার হয়। একজন জুতার দোকানদারও আবু বকর সিদ্দিকের সাথে দাঁড়িয়ে যাবে যদি সে লোক না ঠকায়। আর আমরা এই সব পেশাকে ছোট চোখে দেখছি। কোথা থেকে এলো এই বদ চিন্তা? আসলে পশ্চিমের শেখানো ছকের বাইরে আমরা চিন্তা করতে পারি না। আমি হতে চাই অফিসার, বসের একান্ত বাধ্যগত কর্মচারী। একজন খুব সুন্দর করে বলেছেন, আমাদের শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য হলো উন্নত প্রজাতির খাদিম তৈরি করা। এই ট্রেন্ড থেকে বেরিয়ে আসতে হবে। উঁচু পদ পদবীর মধ্যে কোনো কামিয়াবি নেই। সফলতা হলো তাকওয়ার মধ্যে। যার তাকওয়া সবচেয়ে বেশি সেই সবচেয়ে সম্মানিত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক মর্যাদা সম্পন্ন যে অধিক তাকওয়াবান। যে ব্যক্তি উঁচু পদে চাকরি করে তার চেয়ে একজন রিকশাওয়ালারও আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হতে পারে যদি তার তাকওয়া বেশি হয়। এটাই দ্বীন ইসলামের মাপকাঠি। এই দিন এমন ব্যবস্থা করে দেয় যে বিলালের মতো হাবশি গোলামও কাবার ছাদে উঠে যায়, আর আবু সুফিয়ানের মতো দাপটশালী নেতা সেটা চেয়ে চেয়ে দেখে। আর এই সাবেক গোলামকে দেখি উমর রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করতে থাকেন, আবু বকর আমাদের সঈদ নেতা, আর তিনি মুক্ত করেছেন আমাদের আরেক সঈদ বিলালকে। আত্মসম্মান নিয়ে বেঁচে থাকার অনেক রাস্তা খোলা আছে। চাকরির বাইরে রয়েছে হাজারো বিকল্প পথ। অল্প পুঁজি যা আছে তাই দিয়ে ছোটখাটো দোকান শুরু করুন। আসর থেকে ঈশা পর্যন্ত ফুডকার্ট চালান। কারিগরি কাজ শিখে ইলেকট্রিক পণ্য ঠিক করার দোকান দিন। গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ডেটা রিকভারি, পিসি মেরামত, হার্ডওয়্যার সফটওয়্যারের কাজ শিখুন। এগুলোর জন্য সায়েন্সের ছাত্র হওয়া লাগে না। মাল্টিপ্ল্যান কিংবা বসুন্ধরায় অসংখ্য মেকানিক রয়েছে যারা সায়েন্সে না পড়েই আইফোন ঠিক করে ফেলছে। এদের বেশিরভাগই মাধ্যমিকের গণ্ডিটাও ঠিকমতো পার করেনি। আমাদের এলাকাতেই এক পরিচিত দিনী ভাই আছেন। উনি কমার্সের ছাত্র ছিলেন, এখন কম্পিউটার হার্ডওয়্যারের যাবতীয় কাজ পারেন। মাল্টিপ্ল্যানে এক ভাই আছেন আমার পরিচিত, উনি আর্টসের ছাত্র। ওনারা দুই সহোদর ভাই মিলে কম্পিউটার সার্ভিসিংয়ের দোকান চালান। একদিন তিনি জানালেন, বুয়েট পড়ুয়া এক সিভিল ইঞ্জিনিয়ার এসেছিল তাদের দোকান। তার কোটি টাকা সমমানের ডেটা ফরম্যাট হয়ে গিয়েছিল। ওই আর্টসের পড়ুয়া ভাই সিভিল ইঞ্জিনিয়ারের ডেটা উদ্ধার করে দিয়েছিলেন। কমার্সের আরেক ভাইকে আমি চিনি, যিনি বেশ সুনামের সাথে এখন গ্রাফিক্স ডিজাইনের কাজ করে যাচ্ছেন। মাসে তার ইনকাম 50,000-এর বেশি, অথচ তিনি এখনও অনার্স শেষ করেননি। আসলে চেষ্টা করলে আল্লাহ তাআলা উপায় খুলে দেন। আমরা তো একটা জিনিসই শিখেছি, চাকরি। বহুতল একটা অফিস, বড় একটা চেয়ার আর মোটা অঙ্কের স্যালারি, এটা ছাড়া জীবন ব্যর্থ। নিজেকে মনে হয় লুজার। আমরা মনে করি সরকারি চাকরিতে আছে ফিউচার সেফটি। এই ধোঁকায় পড়ে স্বাবলম্বী হওয়ার রাস্তা তালাশ করি না। চুলে পাক ধরলেও প্রিলি আর সার্কুলারের ভূত মাথা থেকে নামে না। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা শয়তানের প্রথম সবক। সে আমাদেরকে প্রতিনিয়ত এর ভয় দেখায়। এই ভয়েই আমাদের বিয়ের শখ মিটে যায়, আর তলে তলে চলতে থাকে ভয়ানক পাপাচার। আল্লাহ তাআলা খুব সুন্দর করে বলেছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা
ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। শয়তান তোমাদেরকে দরিদ্রতার প্রতিশ্রুতি দেয় এবং অশ্লীল কাজের আদেশ প্রদান করে, আর আল্লাহ তোমাদেরকে তার পক্ষ থেকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন, আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। সেই মহান রব আমাদেরকে অনুগ্রহ করার প্রতিশ্রুতি দিয়েছেন, যাকে ইচ্ছা বেহিসাব রিজিক প্রদান করার ঘোষণা দিয়েছেন। কিন্তু আফসোসের বিষয় হলো, সেটা নেওয়ার জন্যে আমরা কোনো মাধ্যম তালাশ করছি না, অথচ আল্লাহ নির্দেশ ছিল, ফাইদা কুদিয়াতিস সলাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। নামাজ শেষ হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে থাকো, যাতে তোমরা সফল কাম হও। আল্লাহর অনুগ্রহ তালাশ করার দ্বারা কি বোঝানো হয়েছে? মুফাসসিরগণ বলেন, কুরআন মাজিদের পরিভাষায় আল্লাহর অনুগ্রহ সন্ধান দ্বারা ব্যবসা বা অন্য কোনো উপায়ে জীবিকা উপার্জনকে বোঝানো হয়। একদিকে আল্লাহ তাআলা আমাদেরকে অনুগ্রহ করার প্রতিশ্রুতি দিচ্ছেন, অপরদিকে সেই অনুগ্রহ দুনিয়া থেকে তালাশ করতে বলছেন। সফলতার রাস্তা এটাই, যাতে তোমরা সফল কাম হও। কাজেই বান্দা হিসেবে আমার দায়িত্ব হলো পরিশ্রম করে যাওয়া, হালাল পথে চেষ্টা ফিকির করা। আল্লাহর নির্ধারিত অনুগ্রহ রিজিক ঠিকই এসে যাবে আমার কাছে। কিন্তু যদি চাকরির দিওয়ানা হয়ে রুটি রুজির বাকি সব রাস্তা বন্ধ করে রাখি, তবে সেই দায়ভার কার? হে বিয়ে প্রত্যাশী যুবক, এই জাহেলি সমাজে আর্লি ম্যারিজ একটা যুদ্ধের মতো, আর যুদ্ধের জন্য চাই সাধ্যমতো প্রস্তুতি। আপনি কি সেই প্রস্তুতি নিচ্ছেন, নাকি ব্যাচেলর জীবনের বিরহগাথা লিখে টাইমলাইন ভরিয়ে ফেলছেন? দেখুন আপনার রব কি বলছেন, ওয়ালাউ আরাদুল খুরুজা লা আ'আদ্দু লাহু উদ্দাতান। যুদ্ধাভিযানে বের হওয়ার ইচ্ছেই যদি তাদের থাকতো, তবে তারা সেজন্য অবশ্যই প্রস্তুতি নিত। আয়াতটি মুনাফিকদেরকে লক্ষ্য করে অবতীর্ণ হয়েছে। ওরা শুধু মুখে মুখেই যুদ্ধে যাওয়ার হাইপ তুলত, কিন্তু প্রস্তুতি নিত না। যখন সত্যি সত্যি যুদ্ধে যাওয়ার প্রয়োজন দেখা দিত, তখন এরা অজুহাত দেখিয়ে ছিটকে পড়ত। কাজেই নিজের দাবির ব্যাপারে মুনাফিকি করবেন না। বিয়ের জন্য প্রস্তুতি না নিয়ে শীতের রাতে কান্নাকাটি করার কোনো মানে হয় না। বিশ্বাস করুন, আপনি যদি নিষ্ঠার সাথে প্রস্তুতি শুরু করেন, তবে আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করবেন। তিনি একটা না একটা উপায় বের করে দেবেন, এটা তার ওয়াদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর জন্য অবশ্যই হয়ে যায়। 1, যে কৃতদাস তার মুক্তিপণ পরিশোধ করে স্বাধীন হতে চায়। 2, যে ব্যক্তি চারিত্রিক পবিত্রতা রক্ষার উদ্দেশ্যে বিয়ের দিকে অগ্রণী হয়। 3, আল্লাহর পথে জিহাদরত মুজাহিদ। আর্লি ম্যারিজের এই যুদ্ধে যদি শরিক হতে চান, তবে অবশ্যই প্রস্তুতি থাকতে হবে। বালেগ হওয়ার পর থেকেই শুরু করতে হবে ইনকামের ট্রেনিং। সময়ে সময়ে দিতে হবে ফ্যামিলি ম্যানেজমেন্টের মহড়া, নিতে হবে সংসার নামক ইউনিট পরিচালনার ভার। শয়তানি সিস্টেমের বিরুদ্ধে লড়াই করার পূর্বে সরঞ্জাম অবশ্যই প্রস্তুত রাখতে হবে। তা না করে ঢাল তলোয়ারহীন নিধিরাম সর্দার সেজে লাভ নেই। ডেইলি 2 বেলা বিয়ের পোস্ট আর সব দায়ী গার্জিয়ানের ওপর চাপিয়ে বসে থাকাটা বিবাহ যোদ্ধার কাজ না। আর্মিরা প্রায়ই বলে থাকে, কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ। প্রশিক্ষণ যত ভালো হবে, আল্লাহর ইচ্ছায় যুদ্ধটাও সহজ হয়ে যাবে, বিজয় আসবে দ্রুত। তাই আর্লি ম্যারিজের এই যুদ্ধেও থাকা চাই কঠিন প্রশিক্ষণ। তা না করে শুধু শুধু বিয়ে পাগলা সাজার কোনো মানে হয় না। মানুষ হাসবে। এতদিন কি ভুল শুনলাম? আপনারাই না বলেন নবীজি খুব গরিব সাহাবীকে বিয়ে করিয়ে দিয়েছেন, যখন তার কাছে লোহার আংটি দেওয়ারও ক্ষমতা ছিল না। তাহলে আমাদের বাধা দিচ্ছেন কেন? সবুর ভাইয়া, সবুর। ওই সাহাবী কি তোমার মতন হাত গুটিয়ে বসে থাকার পাত্র ছিলেন নাকি? তুমি বালেগ হওয়ার পর থেকে একটা দিনের জন্যেও স্বাবলম্বী হওয়ার চেষ্টা করোনি, বরং তোমার মন মগজ জুড়ে আছে ক্যারিয়ারের চিন্তা। পড়াশোনা শেষ করার আগে কোনো কিছু করবে বলেও মনে হচ্ছে না। ওদিকে তোমার পিতাও পুত্রবধূর খরচ বহন করতে রাজি না। তাহলে কিভাবে ওই সাহাবীর সাথে নিজের অবস্থানকে মেলাচ্ছ? ওই সাহাবীকে কি তার অভিভাবক টাকা পয়সা জোগাতেন? তিনি কি বাবার হোটেলে সারা বছর মিল চালু রেখে গায়ে হাওয়া লাগিয়ে বেড়াতেন? ওই সাহাবীর আজ টাকা নেই, কিন্তু কাল হবে। দরকার হয় তিনি কুলির কাজ করে টাকা জোগাবেন। আর যদি যুদ্ধ বেঁধে যায়, তবে তো গনিমতের মাল নিয়ে ফেরত আসবেন বাড়িতে। তার সাথে তোমার তুলনা? তুমি তো হালাল পেশাকে সম্মান করতেই শেখোনি। ফিরিঙ্গিপনার ভূত এখনও নামেনি মাথা থেকে। চাকরির বাইরে যে হাজারো রাস্তা আছে, তা তো চিন্তাই করতে পারো না। এমনকি তুমি যে বালেগ হয়েছ, এই কথার মর্মও এখনো বুঝতে চেষ্টা করো না। তাহলে কিভাবে নিজেকে সাহাবীর অবস্থানে কল্পনা করছো? সাহাবীরা দায়িত্ববান পুরুষ ছিলেন।
নারীদের রক্ষার জন্য তারা জীবন পর্যন্ত বাজি রাখতেন। এটা ছিল তাদের জন্মগত বৈশিষ্ট্য। জাহিলিয়াতের যুগেও এটা তারা বজায় রেখেছেন। আর তখনকার দিনে ম্যাচিওর হওয়ার জন্য 25-30 বছর অপেক্ষা করা লাগতো না। বালেগ হওয়ার পর থেকেই তারা লেগে যেতেন বিভিন্ন কাজে। আল্লাহর নবীর জীবনটা একটু খেয়াল করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল চড়িয়ে চাচার অভাবের সংসারে সাহায্য করেছেন সেই বাল্যকাল থেকে। ছোটবেলায় চাচার সাথে ব্যবসা করতে গিয়েছেন সিরিয়াতে। সাহাবীরাও বালিগ হওয়ার পর থেকেই সন্তানদের দায়িত্ববান হতে উৎসাহ যোগাতেন, যুদ্ধে নিয়ে যেতেন। বদরের যুদ্ধে আবু জাহালকে ধরাশায়ী করেছিল 2 কিশোর যোদ্ধা। তারা 15-16 বছরই শত্রুর চোখে চোখ রেখে কথা বলতে শিখে গিয়েছিলেন। তাদের সাথে নিজেকে মেলানোটা বোকামি নয় কি? সাহাবীরা কেউই ক্যারিয়ারের চিন্তায় নিজেদের হাত পা গুটিয়ে বসে থাকেননি। তাদের বালেক পুরুষরা নিজ হাতে কামাই করে খেতেন, নিজের সংসার নিজেই পরিচালনা করতেন। বাপের ঘাড়ে বন্দুক রেখে ফোটানোর অভ্যাস ছিল না কারোই। আর তুমি তো এখনো বাপের ঘাড়ে বোঝা হয়ে বসে আছো। বালেগ হয়েছ সেই কবে, কিন্তু 1 মাসের জন্যেও নিজের হাত খরচ জোগাড় করনি। তাহলে সাহাবীদের সাথে নিজেকে মেলাচ্ছ কিভাবে? আমি তো দেখতে পাচ্ছি তাদের সাথে তোমার 1000 মাইলের ব্যবধান। আমি জানি দরিদ্রতা বিয়ের জন্য কোনো বাধা না। চেষ্টা ফিকির করলে এই অবস্থা যে কোনো সময় কেটে যাবে ইনশাল্লাহ। জোয়ান মরদের জন্য কাজকর্মের কত রাস্তাই তো খোলা আছে। তাই পাত্র যদি দিনদার হয় এবং নিজ প্রতিপালকের প্রতি বিশ্বাসী হয় এবং পাত্রীও সেরকম গুণবতী হয়, তবে তারা বিয়ে করতে পারে। আল্লাহর উপর যথাযথ তাওয়াক্কুল, চরিত্র পবিত্র রক্ষার আকাঙ্ক্ষা, আল্লাহর অনুগ্রহ প্রত্যাশা থাকলে আশা করা যায় এমন দম্পতিকে আল্লাহ সাহায্য করবেন, তার অনুগ্রহ থেকে রিজিক দেবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস সলিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী পুরুষ ও সৎকর্মশীল দাস দাসীদের বিবাহ দাও। তারা অভাবী হলে নিজ অনুগ্রহে আল্লাহ তাদেরকে অভাবমুক্ত করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময় ও মহাজ্ঞানী। অনিচ্ছাকৃত দরিদ্রতা এবং অভাব অনটন বিয়ের কোনো অন্তরায় না। আলিমগণ বলেন, বিয়ে হল রিজিক হাসিল ও স্বাবলম্বী হওয়ার মাধ্যম। ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তোমরা বিয়ে করার মাধ্যমে স্বাবলম্বী হওয়ার রাস্তা তালাশ করো। বিবাহে ইচ্ছুক দরিদ্রকে সাহায্য করা সমাজের কর্তব্য, কারণ তার এই দরিদ্রতা রিজিকের ব্যাপারে গাফিল থাকার জন্যে না, হয়তো ভালো কোনো পেশা এখনও ম্যানেজ করতে পারেনি। আল্লাহর উপর ভরসা করে কঠোর পরিশ্রম করলে এই দরিদ্রতা খুব শীঘ্রই কেটে যাবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সচ্ছলদের কর্তব্য হল অভাবী লোকটার বিয়ের বন্দোবস্ত করা। ইসলামী রাষ্ট্রের জন্যে এটা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। চরিত্র রক্ষার জন্যে যেসব যুবক যুবতী বিয়ে করতে চায় তাদেরকে সে টাকা পয়সা দিয়ে সহায়তা করবে, কেননা বিয়ে হচ্ছে সতীত্ব রক্ষা ও সমাজকে অশ্লীলতা মুক্ত করার বাস্তবসম্মত উপায়। এর মাধ্যমে সমাজ থেকে জিনা ব্যভিচার দূরীভূত হবে। বিয়ের জন্যে তাৎক্ষণিক টাকা হাতে থাকা মুখ্য শর্ত না। আজ টাকা নেই তো কাল হবে। বিবাহযোগ্য ব্যক্তিরা এখন বিয়ে করে নিক, এরপর মনে প্রাণে রিজিকের তালাশে লেগে যাক। আল্লাহ তাআলা বরকত ঢেলে দেবেন। চেষ্টা ফিকির করলে একটা না একটা রাস্তা হয়েই যাবে। দুজনের পেট চালানো এই আর তেমন কি। জুহুদের অভ্যাস থাকলে তো খুব অল্প টাকাতেই সংসার চলে যাবে। আর যদি কুরবানির অভ্যাস থাকে তবে তো টানাপোড়েনের মধ্যেও সম্পর্ক থাকবে অটুট, মজবুত। স্ত্রীর অল্পে তুষ্টির অভ্যাস থাকলে স্বামীর দেওয়া যৎসামান্য অর্থেই সে মানিয়ে নিতে পারবে। তবে এইসব আলোচনা হলো দরিদ্র ও অভাবী লোকদের ক্ষেত্রে। কিন্তু যে ছেলেটা রুটি রুজির জন্য কোনো পদক্ষেপই নিতে চায় না, জীবন জীবিকার জন্য কখনো চেষ্টা মুজাহাদা করে না, গ্র্যাজুয়েশন শেষ করার আগে কাজকর্ম করার ইচ্ছাও যার নেই, এমনকি আগামী 4-5 বছর সে কিছু করবে বলেও মনস্থির করেনি, এমন অথর্বের জন্য এই বিধান না। প্রতিটা বালেককে নিজের জিম্মাদারি নিতে শেখায় আল্লাহর দিন। সাইয়্যিদ কুতুব রহমা বলেন, ইসলাম একটা স্বয়ংসম্পূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে যাবতীয় অর্থনৈতিক সমস্যার মৌলিক সমাধান দিয়ে থাকে। তাই সকল সুস্থ ও সবল মানুষকে সে নিজের যাবতীয় মৌলিক প্রয়োজন পূরণের উপযোগী অর্থ ও জীবিকা উপার্জনে সক্ষম করে তোলে এবং সরকারি কোষাগারের মুখাপেক্ষী হতে দেয় না। ইসলামী জীবন ব্যবস্থার মূল কথা হলো প্রত্যেক নাগরিক নিজ নিজ উপার্জনে সক্ষম হবে এবং কেউ কারো মুখাপেক্ষী হয়ে বসে থাকবে না। কাজেই সাবালেক পুরুষদের কারো মুখাপেক্ষী হয়ে বসে থাকার কোনো সুযোগ নেই। দরিদ্রতা এক জিনিস আর উপার্জন বিমুখতা আরেক জিনিস। আমরা এখানে গরিবদের বিয়ের ব্যাপারে কোনো বাগড়া দিচ্ছি না,
কারণ গরিবী অসহায় হালত যে কোনো সময় কেটে যাবে। যথাযথ পদক্ষেপ নিলে আল্লাহ তাআলা রাস্তা খুলে দেবেন। বিয়ের পরে চেষ্টা করলে তো উপার্জনের রাস্তা আরও সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। অভাবী যুবকের ওপর নয়, আমরা কথা বলছি সেই সব নালায়েকদের নিয়ে যারা গ্র্যাজুয়েশনের আগে উপার্জন করবে না বলে পণ করেছে, আবার পরিবারকেও অনবরত বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। যে বেগাইরাত ছেলে তার স্ত্রীর দায়িত্বও বাবার ঘাড়ে চাপিয়ে দিতে চাচ্ছে, সে আবার কোন মুখে সারাদিন বিয়ে বিয়ে করে? সামান্য একটা জীবনের দায়িত্ব নিতে যে প্রস্তুত না, সে কি করে পরিবারকে বিয়ে করানোর জন্য চাপ দেয়, আর্লি ম্যারেজের ক্যাম্পেইন করে? বিয়ে মানে জিম্মাদারি, এটা কি সে ভুলে গেছে? যেসব ছেলেরা অনার্স মাস্টার্স শেষ করা পর্যন্ত বাবার হোটেলে অগ্রিম বুকিং দিয়ে রেখেছে, এই সব নিকম্মা বাবুরা অপেক্ষা করুক। তাদের জন্য খোলা রয়েছে সংযমের রাস্তা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি। যারা বিবাহে সমর্থ নয় তারা যেন সংযম অবলম্বন করে, যে পর্যন্ত না আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেন। মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলেন, যাদের বর্তমান অবস্থাও সচ্ছল নয় এবং বিবাহ করার মতো অর্থ সম্পদও হাতে নেই, তারা কি করবে? আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে যতক্ষণ পর্যন্ত তাদেরকে সামর্থ্য দান না করবেন, ততক্ষণ তারা সংযম অবলম্বন করবে এবং নিজ চরিত্র রক্ষায় যত্নবান থাকবে।